৬৮,৯৩৮ বাই/2025। তো তাই আপনাদের বলবো, সেই একটা আমি গোপনে গিয়ে কাজটা করে এসেছি তো কিছু, হ্যাঁ, তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি, তো কিছু ভালো আপনাদের জন্যই আছে, এটাও আপনাদের আমি বলে যাচ্ছি। এসআইআর করে নাটক করলে আপনারা চিন্তিত হবেন না, ক্যানিকের মানুষ চিন্তিত হবেন না, এ বদরান মানুষ চিন্তিত হবেন না, এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না। আমি এখানে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এসআইআর এ অন্যায় ভাবে যদি একটা ভোটারের নাম বাদ পড়ে, সেই একটা ভোটারও যদি তৃণমূলের হয়, ওই তৃণমূলের লোকটার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনি লড়াই করবে, এখানে কথা দিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চিন্তে থাকুন, কারণ সামাজিক পরিচয় রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু আপনাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন হতে পারে, সামাজিক পরিচয় আমরা এক, আমরা ভারতীয়। সুতরাং আর্টিকেল 326 যদি ভায়োলেট করে, তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য, তার অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, তার পাশে তার দল থাকুক আর নাই থাকুক, আইএসএফ থাকবে, শাহাবুদ্দিন সিরাজিরা থাকবে, এই অঞ্চল নেতৃত্বরা থাকবে, হাজী সাহেবরা থাকবে, সর্বোপরি আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকী তার পাশে থাকবে। আমি এ কথা কেন বললাম? মসজিদ কেড়ে নিচ্ছে, মাদ্রাসা কেড়ে নিচ্ছে, তৃণমূলের লোকের দাদর যে কবরস্থানে শুয়ে আছে, সেই কবরস্থানটাও কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি। তৃণমূল কিন্তু তার তৃণমূলের নেত্রী, ওর মানে তার দলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য কথা বলছে না, তৃণমূলের কর্মীর দাদুর কবরটা বাঁচানোর জন্য সেই নওশাদ সিদ্দিকী লড়াই করছে। তাহলে এসআইআর এ যদি নাম বাদ পড়ে, লড়াইটা মমতা ব্যানার্জি করবে না, করবে সেই নওশাদ সিদ্দিকী, করবে এই খাম চিহ্ন। সকলে ভালো থাকবেন, অনুরোধ করছি আপনারা উঠাউঠি করবেন না। আমি এখান থেকে বেরিয়ে যাব, রক্তদান শিবিরের কাজ চলবে, বক্তব্য আমি শেষ করছি।